আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা লারাভেল এবং ব্রিজ ইনস্টল করব এবং ডেটাবেস ক্রিয়েট করে ইএনভি ফাইল কনফিগারেশন করব এবং আমাদের ডেভেলপিং সার্ভারটা রান করে দেখব। ওকে, তো শুরু করা যাক। তো লারাভেল ট্রেন ইনস্টল করার জন্য এই কমান্ডটা দিতে হবে এবং গ্লোবালি লারাভেল ইনস্টল করে লারাভেল নিউ প্রজেক্ট নেম দিয়েও আপনি করতে পারেন, সমস্যা নেই। এইটা আপনি কোথায় পাবেন? এটার জন্য এখানে আসবেন, লারাভেল 10 অথবা 11 যেটা আপনি প্রিফার করেন। এরপরে এইখান থেকে এইখানে চলে আসবেন। এই কমান্ডটা আমাদের দিতে হবে, তাহলে আমাদের লারাভেলটা ইনস্টল হয়ে যাবে। তো এর জন্য আমি অলরেডি একটা ডিরেক্টরি ক্রিয়েট করে রাখছি। এখানে থেকে সিএমডিটা ওপেন করি। এখানে আমাদের প্রজেক্ট নেম হচ্ছে এটা, একটু সময় নেবে ইনস্টল হতে। লারাভেল ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের যেই ডিরেক্টরিতে লারাভেল ইনস্টল করেছি সেই ডিরেক্টরিতে যেতে হবে। এখন আমাদের ব্রিজ ইনস্টল করার জন্য কমান্ড দিতে হবে। এইখানে ব্রিজ, এই কমান্ডটা আমাদের দিতে হবে। আসুন আমরা দেই। একটু সময় নেবে। ইনস্টল হয়ে গেছে। আসুন আমরা আমাদের প্রজেক্টটা কোড এডিটরে ওপেন করি। এর জন্য code.bs কোডে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেছে। এখন আমাদের আরও কিছু কাজ বাকি আছে। এর জন্য আমরা আমাদের টার্মিনালটা ওপেন করি। এইখান থেকে এই কমান্ডটা এখন দিতে হবে ব্রিজ ইনস্টল করার জন্য। এটা এখানে দিতে হবে এমন কথা না, এটা এখানে দিলেও কাজ করবে, কোনো সমস্যা নেই। তো আমরা কি দিয়ে আমাদের প্রজেক্টটা রান করব? ব্লেড, রিয়াক্ট, ভিউ, এপিআই। তো ব্লেড দিয়েও শুরু করছি। ডার্ক মোডের সাপোর্ট কি আমরা চাইলে ইয়েস। আমরা টেস্টিং হিসেবে কোনটা ইউজ করব? পিএইচপি ইউনিট, আমি এখানে পিএইচপি ইউনিট ইউজ করছি। ইনস্টল হয়ে গেছে। এখানে একটা এরর দেখাচ্ছে, এটা আমরা সলভ করব, সমস্যা নেই। আসুন আমরা আমাদের সার্ভারটা রান করে দেখি। 8000 পোর্টে রান হয়ে গেছে আমাদের সার্ভার। ওকে, ইটস ওয়ার্কিং। এখন আমাদের ডেটাবেস ক্রিয়েট করতে হবে। ডেটাবেস ক্রিয়েট করে আমাদের ইএনভি ফাইলের সাথে লিঙ্কড ইন করতে হবে। লেটস ক্রিয়েট এ নিউ ডেটাবেস। ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের ইএনভি ফাইলটা সাথে ডেটাবেসটা চিনিয়ে দিতে হবে। ওকে, এখন মাইগ্রেশন চালাতে হবে। ওকে, আসুন রেজিস্টার করে দেখি আমাদের ডেটাবেস ঠিকমতো কাজ করছে কিনা। আমাদের আর একটু কাজ বাকি আছে। যেহেতু আমরা বিট দিয়ে আমাদের প্রজেক্টটা ওপেন করছি, সেই জন্য npm run dev দিতে হবে। আমাদের এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের এই পোস্ট সিএসএস কনফিগ এটা সলভ করতে হবে। এই কোডটা কমেন্ট করে দেই। এই কোডটা ইউজ করতে হবে, এক্সপোর্ট মডিউল ডট এক্সপোর্ট। এখন আমরা সেই বিটটা ওপেন করি, npm। ওকে, ইটস ওয়ার্কিং। লেটস
try to create new user. Password. Okay, we are done. We have completed our task. We create a Laravel using Composer এবং আমরা ব্রিজ ইনস্টল করছি এবং আমাদের env ফাইল এইটাও কনফিগার করছি এবং ডেটাবেস নতুন ডেটাবেসও ক্রিয়েট করছি এবং আমাদের সার্ভার রান করে আমাদের ডেটাবেসেও আমাদের ডেটা চলে আসছে।